হে এবার মাই দিবেন্দু মনি অ্যান্ড ইউ আর ওয়াচিং ইউথ অফ এডুকেশন ইউটিউব চ্যানেল। এবং শেষ মুহূর্তে জাস্ট আমি তোমাদের সাথে ডিসকাস করতে চলেছি তোমাদের ডাব্লিউবিএসসিটি সেমিস্টার এক্সামে স্টুডেন্টদের জন্য কি কি গাইডলাইন্স থাকছে এবং স্টুডেন্টদের কি কি ফলো করতে হবে, কি কি তোমরা নিয়ে যেতে পারবে, কি কি তোমাদের নিয়ে যাওয়া চলবে না। তো প্রথমেই আমি চলে আসছি কি কি নিয়ে যেতে পারবে সেটাতে। প্রথমেই তোমরা যেটা কাউন্ট করবে সেটা হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে, একটা ফটো আইডি, আধার কার্ড হোক, ভোটার্স কার্ড হোক, প্যান কার্ড হোক, যে কোনো কিছু তোমরা কিন্তু নিয়ে যেতে পারো। নেক্সট যেটা তোমরা নিয়ে যাবে সেটা হচ্ছে তোমাদের যে ইনস্ট্রুমেন্ট বক্স, সেটা পেন পেন্সিল এগুলো তো তোমরা নিয়ে যেতেই পারবে। তো এগুলো হচ্ছে তোমাদের নিয়ে যাওয়ার লিস্টে যা যা থাকবে সেগুলো। এবং এগুলো যদি আমি বাদ দিই তাহলে সেক্ষেত্রে আরো একটা কথা, সেটা হচ্ছে তোমাদের কিন্তু 30 মিনিট আগে ঢোকার কথা। এক্সামিনেশনের 30 মিনিট আগে কিন্তু তোমাদের এক্সাম হলের সামনে যেতে হবে। এবং এটা কিন্তু তোমাদের একটু ফলো করা উচিত, কারণ তোমাদের কিন্তু কনসেন্ট্রেশনও বাড়বে সেটাতে। আর এটা যদি বাদ দিই তাহলে সেক্ষেত্রে নেক্সট যেটা সেটা হচ্ছে এক্সামিনেশন শুরু হয়ে যাওয়ার পরে কিন্তু তোমাদের এক্সাম হলে প্রবেশ করতে দেওয়া হবে না। আর তাছাড়া আরো একটা কথা, সেটা হচ্ছে মোবাইল, স্মার্ট ওয়াচ বা স্মার্ট ব্যান্ড, এই তিনটে জিনিস কিন্তু নিয়ে কেউ যাবে না। আদারওয়াইজ কিন্তু এক্সাম হল থেকে বের করে দেওয়া হবে এবং অন্যান্য আরো অনেক অ্যাকশনস নেওয়া হবে, যেগুলো নিয়ে তোমাদের না জানলেও চলবে, কারণ আমি জানি তোমরা কিন্তু নিয়ে যাবে না, যেহেতু নিয়ে যাওয়াটা তোমাদের উচিতও কিন্তু না। এটা বাদ দিলে এখন অবধি যারা এখন অবধি আমার সাজেশনসটা দেখোনি, তাহলে সেক্ষেত্রে তাদের আমি একবার বলে দিই যে আমার যে সাজেশন সেটা কিন্তু এসে গেছে ইউথ হাব এডুকেশন ইঞ্জিনিয়ারিং যে অ্যাপ, সেখানে এই অ্যাপের যে লিঙ্ক সেটা কিন্তু পিন্ড কমেন্টে বা ডেসক্রিপশন দু জায়গাতে কিন্তু থাকবে, যে কোনো জায়গা থেকে তোমরা কিন্তু ইনস্টল করতে পারো। পেড কোর্সে যদি তোমরা যাও তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে সিভিলের থার্ড অ্যান্ড ফিফথ সেমিস্টারের সাজেশন, তার সাথে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনের থার্ড সেমিস্টার অ্যান্ড কম্পিউটার সায়েন্সের থার্ড সেমিস্টারের যে সাজেশন সেটা পাবে। সাজেশনের নিয়ে রিলেটেড ওভারভিউ কিন্তু ওখানে দেওয়া থাকবে, অ্যান্ড তারপর কিন্তু তোমরা সাজেশন যদি বাই করো তাহলে সেক্ষেত্রে আমার যে সাজেশন সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। তো যারা যারা সাজেশন নিতে চাইছো তারা অবশ্যই কিন্তু সাজেশনটা লাস্ট মোমেন্টে এখন আমরা দাঁড়িয়ে আছি, সাজেশন নিয়ে কিন্তু সেটার লাভ ওঠাতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো করে পরীক্ষা দেবে এবং আমার সাথে থাকবে।